সুখদেব গোস্বামী বসিয়াছেন বেশাসনে, শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, বসিয়াছেন 60,000 ঋষি আর মুনি। এক এক করি শ্লোক সুখদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীবে যতে যন্ত্রণা। তার মধ্যে এক শ্লোক করিব বর্ণনা, সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে এক মন। শালক্য ষষ্ঠী সামিপ্য সার্পায় কারতমাপুতা দেয়মনম ন গৃহান্তি বিনামৎসে বনাঞ্জনা। এটি শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধের 19 অধ্যায়ে 13 নম্বর শ্লোক। এখানে ভগবান বলছে, যারা আমার প্রকৃত ভক্ত তারা আমার কাছে কি চায়। এই জগতে যত প্রকার চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়ার ভিতরে আমরা তো ভগবানের কাছে অনেক কিছু চাই। ভগবানের মন্দিরে গিয়ে কেউ ভগবানের কাছে কোমর ব্যথা কমানোর জন্য প্রার্থনা করি, কেউ অসুখ কমানোর জন্য প্রার্থনা, কেউ ছেলের বিয়ে মেয়ের বিয়ে, বিভিন্ন প্রার্থনা। বলছে এই চাওয়া পাওয়া গুলো হচ্ছে একেবারে ঠুনকো। জগতে যত প্রকার চাওয়া পাওয়া আছে তার ভিতরে 5টি চাওয়া হচ্ছে প্রধান। এই 5টি চাওয়া কি? ভগবানের নিকট প্রথম চাওয়াটি হচ্ছে শালক্য। শালক্য শব্দের অর্থ ভগবানের নিত্য ধামে বাস করা। শালক্য, কেউ যদি ভগবানের কাছে শালক্য চায় তাহলে সে ভগবানের কাছে থাকতে পারে। দ্বিতীয়টা কি? শাষ্টি, ভগবানের সমান ঐশ্বর্য। কেউ যদি চায় ভগবানের সমান তার ধন ঐশ্বর্য সম্পদ থাকবে, তো ভগবান তাকে তাও প্রদান করে, এর নাম শাষ্টি। তৃতীয় সামীপ্য। সামীপ্য ভগবানের নিকটবর্তী থাকা। কেউ যদি ভগবানের নিকটে থাকতে চায় ভগবান তাও প্রদান করে। তারপরে সারূপ্য, ভগবানের সমান রূপ লাভ যদি কেউ করতে চায় ভগবান তাকে তা প্রদান করেন। আর সর্বশেষ সাযুজ্য, ভগবানের সাথে একত্বতা লাভ করা, ভগবানের সাথে লীন হয়ে যাওয়া। এই 5টা চাওয়া হচ্ছে প্রধান। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা এই 5টা জিনিসও চায় না। আমাদের মনেও চাওয়া কি? যেন মৃত্যুর পরে তোমার সাথে ভগবানের সাথে পরমাত্মার সাথে আত্মা লীন হয়ে যায়। কারো বা চাওয়া কি? শুদ্ধ ভক্তদের মধ্যে কারো বা চাওয়া মৃত্যুর পরে যেন ভগবানের নিত্য ধামে বাস করতে পারি। কিন্তু ভগবান বলছে যারা আমার শুদ্ধ ভক্ত তারা এই 5টা জিনিসও চায় না। তো নারদ জিজ্ঞেস করছে, প্রভু তাহলে তারা কি চায়? তখন তদ উত্তরে ভগবান বলছেন, দেয়মনম ন গৃহান্তি বিনামত সেবনাঞ্জনা।
হে নারদ, যারা আমার প্রকৃত জ্ঞানী ভক্ত তারা আমার সেবা ছাড়া আর কিছুই চায় না। তাদের কোনো জায়গায় আনন্দ থাকার ইচ্ছা নাই, তাদের মনের উদ্দেশ্য আমার সেবা। তারা যেন প্রাণ ভরে গোবিন্দের সেবা করতে পারে। শুদ্ধ ভক্তদের মনে এই বাসনা। পদ প্রতিষ্ঠা কোনো কিছু তারা চায় না, যেন প্রাণ ভরে তোমার সেবা দিতে পারি, তোমার সেবার কাজে লাগতে পারি। এটাই শুদ্ধ ভক্তদের প্রকৃত উদ্দেশ্য। বাবা মন দিয়ে শ্রবণ করবেন, বৈকুণ্ঠ ধাম যেখানে শ্রী নারায়ণ মা লক্ষ্মীর সহিত বাস করে, এই বৈকুণ্ঠ ধাম ক্ষীরোদ সমুদ্র, সমুদ্রের ভিতরে শ্রী নারায়ণ অনন্ত নাগের উপরে শুয়ে আছে। আর মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। তো সবাই চিত্রপটে দেখেছেন মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। দেখুন মা লক্ষ্মীর ভাগ্যটা কত ভালো। হ্যাঁ, 24 ঘন্টা নারায়ণের চরণ সেবা করে। হ্যাঁ, তাই আমাদের নববিধা ভক্তিতে পদসেবনে রয়েছে মা লক্ষ্মী, তিনি সব সময় নারায়ণের চরণ সেবা করেন। আজ মা লক্ষ্মী ওই বৈকুণ্ঠে ধামে বসে নারায়ণের চরণ সেবা করছে। বৈকুণ্ঠে আরো অনেকে রয়েছে, অনন্তনাগ, দেবাদিদেব, মহাদেব, হ্যাঁ, আরো অনেকে বাস করেন বৈকুণ্ঠ ধামে। ব্রহ্মা, নারদ, গরুড়, এরা সবাই রয়েছে। তো এবারে কি হলো, যখন ভগবান ওই অনন্ত শয্যায় অনন্ত নাগের উপরে শুয়ে আছে, ওই সমুদ্রের জলের ভিতরে একটা কচ্ছপ ছিল। কচ্ছপটা ছিল বড় কৃষ্ণ ভক্ত। কচ্ছপটা ছিল বড় কৃষ্ণ ভক্ত। তো ভাসতে ভাসতে ওর ভাগ্য এমন ভালো, নারায়ণ যে ক্ষীরোদ সমুদ্র, 7টা সমুদ্র আছে না আমাদের শাস্ত্রে, যে আমরা পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তাতে 7 কি সমুদ্র, অর্থাৎ 7টা সমুদ্র। তো ভগবান থাকে ক্ষীরোদ সমুদ্রে। তো কচ্ছপটা কৃষ্ণ ভক্ত, ভাসতে ভাসতে ক্ষীরোদ সমুদ্রে চলে এসেছে। পূর্বজন্মের স্বীকৃতি ছিল তাই বৈকুণ্ঠের ক্ষীরোদ সমুদ্রে। এবার কচ্ছপটা ওই জলের মধ্যে থেকে মাঝে মাঝে মাথাটা বের করছে, বের করে করে দেখছে যে একটা অনন্ত নাগ, সেই নাগের উপরে বিশাল বড় এক পদ্ম, আর সেই পদ্ম ফুলের উপরে নারায়ণ শুয়ে আছে। আর মা লক্ষ্মী নারায়ণের চরণটা সেবা করছে। আমার প্রভুর চরণটা কেমন না, পদকর্তা তার কীর্তনের ভিতরে বললেন, শত পদ কমল তার অধিক কোমল, শত পদ শত পদ কমল তার অধিক কোমল, শত পদ কমল আমার প্রাণ নাথ চরণ, আমার প্রাণ আমার প্রাণ নাথ চরণ, আমার ওই না চরণ লইলে শরণ, ওই না ওই না চরণ লইলে শরণ, ওই না ভাব ভয়ে হয় নিবারণ, শত পদ
কমল তাহার অধি কমল সতপাদ বলছি আমার গোবিন্দের চরণটা কেমন জানো? শতপদ, শতপদ কমল। কমল মানে পদ্ম। পদ্মের ভিতরে বিভিন্ন ভাগ আছে। গাছে যে পদ্ম ফোটে ওই পদ্ম না, জল পদ্ম। এই জল পদ্মের ভিতরে বিভিন্ন ভাগ আছে। একটা পদ্ম আছে, যেমন আমরা যে সচরাচর গোপালগঞ্জে গেলে পদ্ম ফুল দেখতে পাই, ওর 10টা 12টা পাপড়ি হয়। যে পদ্মটা সব থেকে দামি সেটাই 100টা পাপড়ি হয়, একে বলে শতদল পদ্ম। 100টা, হ্যাঁ, 100টা পাপড়ি হয়। তো বলছে আমার গোবিন্দের চরণটা ওই 100টা পাপড়িওয়ালা পদ্ম যেমন, হ্যাঁ, ওই রকমের 100টা পদ্ম ফুল রাখলে যত সুন্দর, তার থেকেও শতগুণ সুন্দর হচ্ছে আমার গোবিন্দের চরণ। আর ওই চরণে যে একবার শরণ নেয়, বলে তার আর জগতে ভবমরণ কোনো যন্ত্রণার ভয় থাকে না। আর কি বলছে? নীল যমুনা গঙ্গা সরস্বতী, নীল যমুনা নীল যমুনা গঙ্গা সরস্বতী, নীল ওই চরণে বহে নিরবধি, ওই চরণে চরণে বহে নিরবধি। আমার ভগবানের চরণে পদকর্তা লিখেছেন, আমার ভগবানের চরণে 3টি নদী প্রবাহিত হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী। কেউ দেখেছেন এই 3 নদীকে একসাথে? ভারতে 4 জায়গায় কুম্ভ স্নান হয়, কুম্ভ মেলার স্নান। এর ভিতরে একটা জায়গা হচ্ছে এলাহাবাদ, ত্রিবেণী। এই ত্রিবেণীর ঘাটে যদি কেউ যান, তীর্থ দর্শন করতে করতে ত্রিবেণীর ঘাটে যদি যান এলাহাবাদে, ওইখানে গেলে একসাথে 3টা নদীর দর্শন পাবেন, গঙ্গা, সরস্বতী, যমুনা। হ্যাঁ, 3 নদীর জল এক জায়গায় এসে মিশেছে। এই 3 নদীর 3 রঙের জল। গঙ্গার জল হচ্ছে সাদা, গঙ্গা তো সবাই দেখেছেন, মায়াপুরে গেলে গঙ্গা দেখা যায়, তার জল হচ্ছে সাদা। আর যমুনার জল হচ্ছে নীল, বৃন্দাবনে যমুনা, তার জল নীল। আর সরস্বতী নদীর জল হচ্ছে লাল। 3টা নদী, আর এই 3টা নদীর 3 রকমের জল, নীল, সাদা, লাল। আমার গোবিন্দের চরণে 3টি নদী প্রবাহিত হচ্ছে। একটু লক্ষ্য করে দেখবেন, ভগবানের চরণটা যখন দর্শন করবেন, ভগবানের চরণটা যদি এমন থাকে, চরণের উপর, গোবিন্দের গায়ের রং তো নীল, উপরের অংশটা, চরণের উপরের অংশটা কি থাকে? নীল, মানে যমুনা। এই চরণের মধ্যখানটায় ভগবান আলতা পরেন, তা কি হচ্ছে? লাল, মানে সরস্বতী। আর চরণের তলাটা সাদা, মানে গঙ্গা। এই পদকর্তা বলছে গোবিন্দের চরণে 3টি নদী প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, গঙ্গা, যমুনা, সরস্বতী। নদীর ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে এই 3 নদী, শত রজ তম 3 গুণে রয়েছে এই 3 নদী। তো আজ সেই চরণটা মা লক্ষ্মী সেবা করছে। পদকর্তা লিখছে, কমলার ভাগ্য ভালো, শ্রীহরির চরণ পেল, কমলার কমলার ভাগ্য ভালো, শ্রীহরির চরণ পেল, কমলার
হেন ভাগ্য কবে হবে মোর, হেন ভাগ্য কবে হবে মোর, হেন ভাগ্য কবে হবে মোর, হেন ভাগ্য কবে হবে মোর। নবগণ এই করিবে তোমরা বৈষ্ণবগণ এই করিবে, তোমরা বৈষ্ণবগণ এই করিবে, তোমরা বৈষ্ণবগণ এই করিবে, চরণ ধুলি দাও মাথায় এখন, চরণ আমায় চরণ ধুলি দাও মাথায় এখন, চরণ বৈষ্ণবের চরণ ধুলায় যদি কৃপা হয়, বৈষ্ণবের চরণ ধুলায় যদি কৃপা হয়, ভক্তের চরণ ধুলায় যদি কৃপা হয়, ভক্তের চরণ ধুলায় যদি কৃপা হয়, বৈকুণ্ঠে রাধা সেবা পাওয়া যায়, বলছে কমলার ভাগ্য ভালো, শ্রীহরির চরণ পেল। মা কমলা কার নাম জানেন আপনারা? কমলা কার এক নাম? মা লক্ষ্মীর। লক্ষ্মীর পাঁচালীর ভিতরে আছে না, বৈকুণ্ঠে কমলা তুমি। তো মা লক্ষ্মীর এক নাম হচ্ছে কমলা। বলে কমলার কি ভাগ্য যে নারায়ণের চরণ সেবা করছে। বলে আমার সেই ভাগ্য কবে হবে? বলে যদি বৈষ্ণবের চরণ ধুলি মাথায় লাগে, শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি মাথায় লাগে তাহলে হবে। বলে এত ভক্তের ধুলা মাখছি তাহলেও হচ্ছে না কেন? বলে ধুলা মাখতে মাখতে কোনো না কোনো দিন প্রকৃত শুদ্ধ ভক্তের চরণ ধুলা পাওয়া যায়। আর যেই দিন প্রকৃত ভক্তের চরণ ধুলা পাওয়া যায় সেই দিনই বৈকুণ্ঠে শ্রীহরির সেবায় লাগাবে। কচ্ছপটা ওই জলের ভিতর দিয়ে গোবিন্দের চরণ দর্শন করছে। হ্যাঁ, তো কচ্ছপ ছোট্ট একটা কচ্ছপ, মাথা উঁচু উঁচু করে একটু পর পর লুকিয়ে লুকিয়ে দেখছে। তো কচ্ছপটা বলছে, আহা, ভগবানের চরণটা এত সুন্দর, আর এই চরণ যদি সেবা করতে পারতাম, এই চরণটা দেখেই আমার এত আনন্দ, আর এই চরণ যদি সেবা করতে পারতাম তাহলে তো আর আমার আনন্দের অন্তই নাই, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। তো কচ্ছপটা কি করছে? প্রতিদিন লুকিয়ে লুকিয়ে নারায়ণের চরণ দর্শন করে, আর মনের ভিতরে লোভ হয়েছে, মা লক্ষ্মীর মতো করে আমিও যদি ওই ভগবানের চরণটা সেবা করতে পারি। আজ কচ্ছপটা কি করেছে? মা লক্ষ্মী তো নারায়ণের চরণ সেবা করছে, কচ্ছপটা মা লক্ষ্মীর চোখ এড়িয়ে ওই নারায়ণের চরণের কাছে যাচ্ছে। বলছে, যে করে হোক, এত সুন্দর এই বৈকুণ্ঠে আমি এসেছি আর নারায়ণের চরণ ধরবো না? আজ যে করে হোক, হে নারায়ণ, তোমার চরণ আমি আজ ধরবই ধরবো, তোমার চরণ আজ আমি স্পর্শ করবই করব, কারণ এই চরণ ছাড়া তো আর কোনো গতি নাই। কচ্ছপটা কি করেছে? মা লক্ষ্মীর চোখ এড়িয়ে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে রওনা দিয়েছে
ভগবানের চরণে স্পর্শ করবে। কিন্তু মা লক্ষ্মী তিনি বড় কঠিন ভক্ত, তিনি তার নারায়ণকে কাউকে দেয় না। হ্যাঁ, মা লক্ষ্মী নারায়ণকে কাউকে দেয় না, কাউকে তিনি দেবেন না। হ্যাঁ, তো মা লক্ষ্মী চরণ সেবা করছে, চোখ বন্ধ করে করে নারায়ণের চরণ সেবা করছে। কচ্ছপ বলে যেই চোখটা বন্ধ করবে অমনি আমি গিয়ে নারায়ণের চরণটা স্পর্শ করে চলে আসবো। তো কচ্ছপ জলের ভিতরে ফাঁদ পেতে রয়েছে, মাথাটা একটুখানি জাগিয়ে দেখছে কখন মা লক্ষ্মী চোখের পলক ফেলে। ওই যেই চোখের পলক ফেলবে আর অমনি আমি গিয়ে চরণ ধরবো। তো মাতা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করতে করতে যেই না একটা চোখের পলক ফেলেছে, অমনি কচ্ছপটা নারায়ণের চরণ স্পর্শ করতে যাবে। তো কচ্ছপ কি করেছে, তার হাতটা, হ্যাঁ সামনের দিকে যে দুটো হাতের মতো রয়েছে, তার তো চারটা হাত পা, ওই দুটো হাত দুটো পা, তো সামনের দিকে যে দুটো পা রয়েছে ও দুটো দিয়ে যেই নারায়ণের চরণ স্পর্শ করতে গেছে, অমনি মা লক্ষ্মী গিয়ে খপ করে কচ্ছপের মাথাটা ধরে ফেলেছে। যেই প্রভুর স্পর্শ করতে পারেনি, যেই স্পর্শ করতে যাবে অমনি মাথাটা ধরে ফেলেছে। আর মা লক্ষ্মী বলছে, দুষ্টু কচ্ছপ, আমার চোখ এড়াবে, আমার চোখ এড়িয়ে তুমি নারায়ণের সেবা করবে? তোমার এত বড় সাহস! তুমি একটা সাধারণ জলের প্রাণী, আর জলের প্রাণী হয়ে তুমি আমার গোবিন্দের চরণে স্পর্শ করবে? তুমি জানো আমার গোবিন্দের চরণ কত কমল? তুমি কচ্ছপ, তোমার হাতে নখ, যদি ওই নখ আমার গোবিন্দের চরণে লেগে যায় কি ব্যথা লাগবে। মা লক্ষ্মী কচ্ছপটার মাথা ধরে এমন ভাবে ঝুলিয়ে কচ্ছপটাকে শাসন করতে লাগলো, আমার চোখ এড়িয়ে তুমি গোবিন্দ সেবা করতে এসেছো। অমনি কি করেছে, মা লক্ষ্মী কচ্ছপটাকে ধরে সজোরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যা, দূর হ, বৈকুণ্ঠের বাইরে চলে যা। এমন জোরে ফেলে দিয়েছে, বৈকুণ্ঠের দরজার সামনে গিয়ে পড়েছে। দরজার সামনে পড়ে কচ্ছপটা কাঁদতে লেগেছে, আর কেটে কেটে নিজের প্রাণ বিসর্জনের প্রার্থনা করছে। বৈকুণ্ঠের দ্বারে দুইজন দাঁড়িয়ে থাকে, একজনের নাম জয়, আরেকজনের নাম বিজয়। তো কচ্ছপের কান্না দেখে জয় বিজয় বলছে, কি কচ্ছপ, তুমি এমন ভাবে আকুল হয়ে কাঁদছো কেন? কচ্ছপ বলে, জানো, ওই ভগবান শ্রীহরি পশু পাখিদের নয়, ভগবান শ্রীহরি হচ্ছে মানুষের, দেবদেবীদের। আমরা পশু পাখিরা কি কোনোদিন ভগবানকে পাবো? জয় বিজয় বলছে, হে কচ্ছপ, তোমার ধারণাটা ভুল। ভগবান কোনো কারো একার নয়, ভগবান জগতের সবার। যে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে সে ভগবানকে অবশ্যই লাভ করতে পারে। সে যেই কুলে জন্মগ্রহণ করো না কেন, ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো তাহলেই তাকে পাবে। আমা নবদ্বীপে গেলে বড়াল ঘাটের পাশে একটা জায়গা আছে, ওখানে দেখবেন কুকুরের বৈষ্ণব সেবা মন্দির। কুকুরের বৈষ্ণব সেবা মন্দির, বড় সুন্দর মাহাত্ম্য আছে তার। হ্যাঁ, ওখানে একটা কুকুর থাকতো যার নাম ছিল ভক্ত মা। বড় বড় বাবাজি রাধাচরণ দাস বাবাজি এই কুকুরটাকে পেয়েছিলেন। হ্যাঁ, তো কুকুরটাকে পরীক্ষা করতে, কুকুর তো সারাদিন খায়, রাধাচরণ দাস বাবাজি একদিন কুকুরটাকে পরীক্ষা করবার জন্য রাধাচরণ দাস বাবাজির এক শিষ্য, নাম হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপকে বলছে, নবদ্বীপ আজ তো একাদশী, ওই কুকুরটাকে কটা রুটি দে। হ্যাঁ, কুকুরটাকে কটা রুটি দে। তো নবদ্বীপ দাস কি করেছে, কুকুরটাকে রুটি দিয়েছে একাদশীর দিন। আমার যেই না কুকুরটাকে একাদশীর দিন রুটি দিয়েছে, কুকুরটা মুখ ঘুরিয়ে মুখটা সরিয়ে নিয়েছে, কুকুরটা মুখ সরিয়ে নিয়েছে। তো নবদ্বীপ ভেবেছে বোধহয় ভালো ভালো কিছু চাই। নবদ্বীপ এবার রুটি না দিয়ে অন্ন দিয়েছে, অন্ন দিয়েছে। যেই কুকুরটার সামনে একাদশীর দিন অন্ন দিয়েছে, কুকুরটা দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেছে।
আর রাধারমন চরণ দাস বাবাজি কুকুরের ভক্তি দেখে কাঁদছে। হায় রে মানুষ, তোমরা একাদশীর দিন রুটি খাও, কিন্তু দেখো কুকুর, তার চেতনা কত উন্নত। একাদশীর দিন তাকে রুটি দিয়েছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, খায়নি। অন্ন দিয়েছে, খায়নি। পঞ্চশস্য খায়নি। সেই দিন থেকে বড় বাবাজি বলেছে, আজ থেকে একে কুকুর বলবি না, বলবি ভক্ত মা। আজও নবদ্বীপে গেলে সেই জায়গাটা দর্শন করে আসবেন, সেখানে কুকুরের বৈষ্ণব সেবা হয়, মানুষের না। কুকুরলা লাইন দিয়ে বসে, তাদের থালা দেয়া হয়, গ্লাস দেয়া হয়, মারামারি করে না তারা। এক জায়গায় 5টা কুকুর হলে 5 জায়গা দিয়ে আসলে দেখবেন মারামারি, কিন্তু ওইখানের কুকুররা মারামারি না, আজও লাইন দিয়ে বসে প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, পশু হয়েও যদি ভগবানকে ডাকতে পারে, তাহলে সেও গোবিন্দের কৃপা লাভ করতে পারে। জয় বিজয় বলছে, হে কচ্ছপ, তোমার ধারণা ভুল। আমার গোবিন্দকে কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, সে কচ্ছপ হোক আর গরু হোক, ছাগল হোক, যা হোক, আমার গোবিন্দকে ডাকলেই আমার গোবিন্দ আসে। কিন্তু তাকে ডাকতে হয় কাঙালের মতো, তাকে ডাকতে হয় কাঙালের মতো। ভগবানকে পেতে হলে হতে হয় ধনী, ভগবানকে পেতে হলে হতে হয় ধনী, আবার ভগবানকে আঁকড়ে ধরে থাকতে হলে হতে হয় কাঙাল। বলে কি ধনী? অনেক লাখ লাখ টাকা পয়সা এই ধনী? বলে না, ভগবানকে পেতে হলে হতে হয় কৃষ্ণ ধনে ধনী। আর কৃষ্ণ ধনে ধনী হয়ে তারপরে হতে হয় কাঙাল। কিসের কাঙাল? বলে ভক্তের চরণ ধুলার কাঙাল, সাধু সঙ্গের কাঙাল। বলে ওই কৃষ্ণ ধনে ধনী হয়ে সাধু সঙ্গের কাঙাল যদি হতে পারো, তাহলে আমার গোবিন্দ কোনদিন ভক্তকে ছেড়ে যায় না। আমার ভগবান ভক্তকে কষ্ট দেয়। যারা ভক্তি পথে যায়, ভগবান দেখবেন তাদের কত কষ্ট দেয়। যারা ভগবানকে ডাকে, তাদের দুঃখের শেষ নেই, কষ্টের শেষ নেই। আর যারা ভগবানকে ডাকে না, তাদের আনন্দের শেষ নেই। তাই ভগবানকে যারা ডাকে, ভগবান তাদেরকে কাঁদায়। বলে শোনো, আমায় যারা ডাকে আমি তাদের কাঁদাই। আর কাঁদতে কাঁদতে যখন ভক্ত আর পারে না, তখন আমি নিজে গিয়ে তার চোখের জল মোছাই, কিন্তু কোনোদিন চোখের জল ঘোচাই না। বুঝতে পেরেছেন? আমার লাইনটির খুব সুন্দর অর্থ। বলে আমি কাঁদাই, কাঁদালে পরে নিজে গিয়ে চোখের জল মোছাই, কিন্তু চোখের জল ঘোচাই না। কারণ ভক্তের নয়নে যদি জল না থাকে, তাহলে যে কোনোদিন আমায় পাবে না। তাই জল মুছিয়ে দেই, কিন্তু চিরদিনের জন্য ঘোচাই না। কাঁদো, আরো কাঁদো, আমার নাম করো, আর নয়ন জলে ভাসো। যদি অমন ডাকার মতো করে ডাকতে পারো, একদিন ঠিক পাবে। জয় বিজয় বলছে, কচ্ছপ রে, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, তবে তুইও আমার গোবিন্দের চরণ লাভ করবি। কচ্ছপ বলে তবে তাই হোক। কচ্ছপ বলে এই লোকালয়ে নয়, আজ আমি সমুদ্রের তলায় যাব, যেইখানে কেউ থাকে না। আমার জলের একটা প্রাণী, কত তার ভক্তি দেখেছে। কচ্ছপটা বলে এই লোকালয়ের মধ্যে ডাকলে তোমায় পাওয়া যাবে না প্রভু, নিভৃতে। তাই যারা প্রকৃত সাধু, প্রকৃত ভক্ত, তারা এই লোকালয়ের মধ্যে থাকে না, নিভৃতে গিয়ে গোবিন্দের ভজন করে। কচ্ছপ বলে প্রভু, এই লোকালয়ে তোমায় পাবো না, তাই আজ আমি সমুদ্রের তলায় যাব। কচ্ছপ ডুব দিয়ে ওই সমুদ্রের তলায় বসে নয়নের জলে ভাসছে, আর নারায়ণকে ডাকছে। প্রণাম লহো নারায়ণ নারায়ণ,
प्रणाम लहो नारायण আমার প্রণাম লহো নারায়ণ আমার প্রণাম লহো নারায়ণ নারায়ণ প্রণাম লহো নারায়ণ আমার প্রণাম লহো নারায়ণ সমুদ্রের জলের তলায় ডুব দিয়ে নয়নের জলে ভেসে ভেসে নারায়ণকে বলছে, নারায়ণ গিয়েছিলাম তোমার কাছে, আমার তো এই চারটা পা, হাত নাই, ওই পা দিয়ে তোমায় একটু স্পর্শ করে প্রণাম করতে গিয়েছিলাম, কিন্তু মা লক্ষ্মী দেয়নি। তাতে কি, তুমি যদি সবার ভগবান হও তাহলে আমি এই সমুদ্রের তলায় বসে তোমায় প্রণাম করব, দেখি তুমি আসো না আসো না। আজ সমুদ্রের তলায় বসে প্রণাম করছে, প্রণাম লহো নারায়ণ নারায়ণ প্রণাম লহো নারায়ণ আমার প্রণাম লহো। সবাই মিলে, কারো মুখ বন্ধ নয়। আমার প্রণাম লহো নারায়ণ নারায়ণ প্রণাম লহো নারায়ণ আমার প্রণাম লহো তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তোমারি মাঝে বিরাজেছে বিশ্ব চরাচর। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি তোমারি মাঝে বিরাজিছে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তোমারি মাঝে বিরাজিছে বিশ্ব চরাচর। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু গৌর হরি বল। তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয় তুমি যে সৃষ্টি তুমি যে সৃষ্টি তুমি যে প্রলয় তুমি যে তুমি যে করো ভালো প্রণাম লহো নারায়ণ নারায়ণ প্রণাম লহো নারায়ণ আমার সবাই মিলে, কেউ মুখ বন্ধ নয়। প্রণাম লহো নারায়ণ নারায়ণ প্রণাম লহো নারায়ণ
আমার প্রণাম যুগে যুগে এসেছ অবতার হয়ে অধর্ম নাশ করে ধর্ম রেখেছ যুগে যুগে অবতার হয়ে এসেছ যুগে যুগে অবতার হয়ে এসেছ অধর্ম নাশ করে ধর্ম রেখে যুগে যুগে অবতার হয়ে এসেছ তুমি অগতির গতি গোলকের পতি তুমি অগতির তুমি অগতির গতি গোলকের পতি তুমি অগতির গতি প্রভু শিব যশোদা প্রণাম লহ নারায়ণ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ অনন্ত সজ্জায় আচ্ছ জগনিদ্রায় নারদ তব গুণ গায় অনন্ত সজ্জায় অনন্ত সজ্জায় আচ্ছ জগনিদ্রায় নারদ তব গুণ গায় অনন্ত সজ্জায় তুমি অনন্ত মহিমায় অনন্ত তুমি অনন্ত তুমি অনন্ত মহিমায় অনন্ত আমি ভাজন প্রভু আমি প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ নারায়ণ প্রণাম লহ নারায়ণ আমার প্রণাম লহ নারায়ণ জয় জয় শ্রী নিতাই গৌর Hare
হরি বল।